যেই টিচার পড়ায় সেই টিচারও বেনামাজি, সেই টিচারের মুখেও দাড়ি নাই, দাড়ি চাচে, দাড়ি কাটে। ওই শিক্ষক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হিসাবে আমরা যাদেরকে চিনি তারা হলো শিক্ষক। তো ওই শিক্ষক নিজেই বিড়ি সিগারেট খায়, ওই টিচার নিজেই ছাত্রদের পড়া ফাঁকি দেয়, ওই টিচার নিজেই কোচিং প্রাইভেটের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখে, আর আপনার সন্তান ওই টিচারের কাছেই পড়ে। আপনারা কি এমন বাস্তবতা দেখেন না? তো ওই টিচার কি আপনার সন্তানকে হাত ধরে টেনে বের করে নিয়ে গেছে, নাকি আপনিই দিয়ে এসেছেন ওখানে? আমরা নিজেরাই দিয়ে আসি না? আজকে মাদ্রাসার স্টুডেন্ট সংখ্যা কেমন? আজকের এই মাদ্রাসা যেখানে আমরা আছি, কেউ বলতে পারেন? 200 ছাত্রছাত্রী। আর আপনি রংপুর ছেড়ে আসলাম আমরা, রংপুরে কোনো স্কুলে অথবা কলেজে অথবা কোনো ক্যাডেট মাদ্রাসা বা কলেজে যান, স্কুলে যান, দেখবেন সেখানকার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 200 না 2000-এর উপরে। তো ওখানে কারা পড়তে দিয়েছে? ওরা কি হিন্দু অমুসলিম? মুসলিমরা পড়ায় না ওখানে? আপনার মেয়ে যেখানে পড়ে সেখানে তো বেপরদা বেহায়াপনা আছে, ওখানে নষ্টামি আছে, ছেলে এবং মেয়ে পাশাপাশি বসেই তো পড়াশোনা করতেছে। স্কুলের গেটের সামনে বগুড়া করতোয়া স্কুল বা কলেজ, নাম করতোয়া স্কুল সম্ভবত, যেখানে ক্লাস 10 পর্যন্ত পড়া হয়। তো সেখানে ওই গেটেই কেউ যদি বোরকা পরে আসে তাহলে গেটেই খুলতে হবে, খোলার পরে তারপরে গেটে ঢুকবে। এটাই নাকি তাদের নীতিমালা। একজন হাজী সাহেব আমার কাছে গল্প করতেছেন, দুঃখের সাথে, খুব আক্ষেপের সাথে, তার সন্তানকে ভালো পড়ানোর জন্য ওখানে দেওয়া ছাড়া তার কোনোই বুদ্ধি ছিল না, এই জন্য দিয়েছে। তো মেয়েটা বোরকা পরাই বাদ দিয়েছে, বোরকা পরে গেট পর্যন্ত যেত, ওখানে খুলতে হতো, খুলে ইউনিফর্ম পরে স্কুলে ঢুকতে হতো। তো কি করব, বাধ্য হয়ে আমি ওখানে দিয়েছি। তা আমি বললাম যে মালাকুল মাউত কি আপনাকে এসে বলে গেছে যে আপনি ওখানে যদি না দেন তাহলে এখনই জান কবজ করে নিয়ে চলে যাব? তো বলছে না, এমন হবে কেন? তখন যে আপনাকে কে বাধ্য করেছে ওখানে দিতে? তো সন্তানকে মূর্খ থাকবে? মূর্খ থাকবে কেন? সবার সন্তান মূর্খ আছে? পর্দার সাথে পড়াশোনা করার কোনো জায়গা নাই দুনিয়াতে। বগুড়া শহরে অন্তত 50টা প্রতিষ্ঠানের নাম আমি আপনাকে বলে দিব যেখানে আপনি পর্দা সহ সন্তানকে পড়াতে পারবেন। ওখানে নিয়ে গেছেন কেন? বলছে তা ঠিক, ছোট থেকে ওখানে পড়েছে তো এই জন্য আমিও সরাতে চাই নাই, কিন্তু শেষ পর্যন্ত এসে তা আপনার মেয়েকে কেউ বিয়ে করবে না। হ্যাঁ, বিয়ে করবে যারা, এটা আল্লাহ বলেছেন যে এটা মুমিনদের জন্য হারাম। ওই যাদের জন্য হারাম করা হয়েছে ওরাই এসে আপনার মেয়েকে বিয়ে করবে। ভালো কোনো ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে না, কারণ ও বেহায়া, ও বেপর্দা, ওর চেহারা পুরো পৃথিবীর মানুষ দেখে ফেলেছে। তাহলে আপনার মেয়েকে বিয়ে করবে কেন ভালো মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। একই সাথে দুইটাই বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তুমি তোমার সন্তানকে শিখাও, তুমি তোমার সন্তানকে আদব শিখাও, তুমি তোমার সন্তানকে আনুগত্য শিখাও। আমি আপনাদের এখানে অনেক বড় আয়োজন, অনেক বেশি মানুষ, মাশাআল্লাহ। আপনার মানুষ বেশিই হন আর কমই হন, আমি কিন্তু এলেম, আদব, শিষ্টাচার, যেটা আনুগত্য নিয়ে কথা বলবো। এখন আপনারা বাহির থেকে কথাবার্তা বলবেন, বাজারের ব্যবস্থা মনে হয় অনেক দূরে করা আছে। যারা ইসলামী মাহফিলে জালসায় এসে বাজারে যেতে চান, বাজারের জন্য আপনাদের ব্যবস্থা আছে, ওখানেই চলে যান। এখানে এসে আপনার সন্তানকে কিভাবে ভালো মানুষ, ভালো নাগরিক, আদর্শবান
এবং সামাজিক সন্তান বানাবেন, সমাজের এবং দেশের সম্পদ হবে, জাতির সম্পদ হবে, কিয়ামতের ময়দানে আপনার উপকার হবে। এই সন্তান কিভাবে গঠন করা যায় আমি সে বিষয় নিয়ে কথা বলবো। এখন আপনারা আপনাদের মন মতোও যদি কথা বলেন তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও, উপযুক্ত শিক্ষা দাও, তুমি তোমার সন্তানকে আদব দাও, তুমি তোমার সন্তানকে আনুগত্য শিখাও, আল্লাহ এবং রাসূলের আনুগত্য শিখাও। তিনটা শিক্ষা। আপনার সন্তানকে আপনি কোনটা শিখিয়েছেন? আপনার সন্তানকে কি এগুলো শিখান আপনি? আদবের নামে বাম হাতে খাওয়া শিখাই, শিষ্টাচারের নামে বসে বসে টিভি দেখা শিখাই, বাড়িতে রাখার নামে বাড়িতে বেহায়াপনার জন্ম দিয়েছে, টিভি স্ক্রিন খুলে রেখেছে, ওখান থেকে বাড়ির বাহিরের মানুষ এসে ওগুলো দেখাশোনা করে। সন্তান যখন ক্লাস 7, 8-এ পড়ে, 9-এ পড়ে, আপনার মেয়ের বন্ধুরা এসে তার কাছ থেকে নোট নিয়ে যায়, আপনার মেয়ে আবার অন্যের বাড়িতে যায় কিছু নোট নিয়ে আসার নাম করে, অথবা নোট নিতেই যায়, সত্যিই যায়। তো আপনি যে তিনটা জিনিস শিখানোর কথা আল্লাহ বললেন, এই তিনটা জিনিস আপনি শিখান না। কি শিখাবেন? যদি এগুলো শিখান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে তথা আপনাকে এবং আপনার ফুল ফ্যামিলি, পুরো পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই জাহান্নামের আযাব থেকে মুক্তি এবং জান্নাতের প্রশান্তি। এটা আমরা মৌখিকভাবে বলি, কিন্তু বাস্তবতা মিলে না। দেখেন, ইউনজিকুমুল্লাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই তিনটা শিক্ষা সন্তানকে দেয়, তাদের জীবনে বাস্তবায়ন করে, তাদের ফুল ফ্যামিলি যদি এভাবেই গড়ে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে চেয়ে সহ তার পুরো ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। কি জাহান্নাম? এই একই আয়াতে তো, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন জাহান্নাম, এমন জাহান্নাম যে জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। এই জাহান্নামের উপরে এমন ফেরেশতা নিয়োগ করা আছে, যেই ফেরেশতা আল্লাহর কোনো আদেশকে অমান্য করে না। আল্লাহ এই ফেরেশতাকে যেইভাবে আদেশ করবেন ওইভাবেই জাহান্নামীদেরকে শাস্তি দিবে, একটু কম বেশি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মারতে, মারতেই থাকবে। যদি বলেন তুলে ধরে আছাড় দাও, তাহলে আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আছাড় দিতেই থাকবে। পাথর দিয়ে তুলে ওকে নিক্ষেপ করো, মাথা চূর্ণ করো, মাথা চূর্ণ করতেই থাকবে। যেই ফেরেশতাকে বলা হবে মিথ্যা কথা চুগলখড়ি করার কারণে এগুলো ফেড়ে দাও, চিরে ফেলো, ফেরেশতারা ওই কাজে নিয়োগ থাকবে, এক বিন্দু থামবে না, পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দিবে। পাথর দূরে চলে যাবে, ফেরেশতারা নিয়ে এসে ওই পাথর দিয়ে আবার পিটন দিবে, আবার মাথা চূর্ণ করে দিবে। পাথর নিয়ে আসতে আসতেই তার মাথাটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। নাউযুবিল্লাহ। এই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ভাবে শাস্তি দিবে, আল্লাহ ওদেরকে যেভাবে বলবেন সেভাবেই শাস্তি দিতেই থাকবে, একটু থামবে না। এই জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার জন্য আমাদেরকে আদেশ করেছেন কিসের মাধ্যমে জানে? আপনার সন্তান, আপনার পরিবারকে উপযুক্ত শিক্ষা দেওয়া, আদব শিখানো এবং আনুগত্য শিখানো। নবী রাসূলদের জীবনী, দুনিয়াতে নবী রাসূল কেন আসছেন? আমার দিকে তাকান, বলেন তো দুনিয়াতে নবী রাসূল কেন এসেছেন? বলতে পারেন কেউ? কিছু তো বলবেন। দিন কায়েম করার জন্য, এটা ঠিক আছে, তবে দাওয়াতি কাজের জন্য। তাদের এক নাম্বার পরিচয় হলো তারা প্রচারক, প্রচার করবেন, আল্লাহর পক্ষ থেকে জিনিস নেওয়া জিনিসটা পৌঁছিয়ে দিবেন, এটা হচ্ছে তাদের এক নাম্বার কাজ।
এবং এই দিন প্রতিষ্ঠা, দিন প্রচার নিয়েই ছিলেন। কিন্তু আপনি একজন নবী রাসূলকে দেখান যিনি তার সন্তানকে নিয়ে ভাবেন নাই, সন্তানকে আদর্শ মানুষ বানান নাই, তাদের পিছনে প্রচেষ্টা চালান নাই, তাদের পিছনে যথেষ্ট সময় দিয়েছেন সন্তানদের পিছনে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করতেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে তুমি আমাদেরকে বিরত রাখো। আপনি কখনো বলেন, এইভাবে দোয়া করেন কখনো? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও, ওয়া মিন যুররিয়্যতি, শুধু আমাকে নয় আমার পরিবার আমার সন্তানকেও তুমি নামাজি বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, দোয়াটা এমন ভাবে কবুল হয়েছে, শুধু মুসল্লি নয়, শুধু নামাজি নয়, স্বয়ং দুইজন সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সন্তানকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি সর্বশ্রোতা, তুমি দোয়া শোনো, সুতরাং তুমি আমাকে একটা সন্তান দাও, তোমার পক্ষ থেকে সন্তান হবে পবিত্র সন্তান। পবিত্র সন্তান আল্লাহর কাছে চাইলেন, কখনোই তো বলেন নাই আল্লাহ তুমি আমার সন্তানকে নবী বানাও, এটা বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া এমন ভাবে কবুল করলেন, জাকারিয়ার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম তাকে সুসংবাদ দিলেন, পেটে থাকা অবস্থায় জাকারিয়া সালাত অবস্থায় সংবাদ পেলেন, ফেরেশতারা এসে বললেন যে আপনার জন্য আল্লাহ সন্তান কবুল করে নিয়েছেন। শুধু সন্তান নয়, সেই সন্তান দুনিয়াতে নেতৃত্ব দিবে এবং এই সন্তান নবী হিসাবে আল্লাহ কবুল করেছেন। শুধু তাই নয়, দুনিয়াতে একজন মানুষের নাম আল্লাহ রেখেছেন, তার নাম হলো ইয়াহইয়া। আল্লাহ বলছেন আমি তার নামও দুনিয়াতে আসার আগেই তার নাম আমি দিয়ে দিলাম, ওর নাম হবে ইয়াহইয়া। সন্তানের জন্য সবাই চেষ্টা করেছেন। শুনেন, হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, ওনাকে একজন মানুষ এসে জিজ্ঞাসা করেছেন, হাল আনা মিনাস সালিহিন, আমি কি ভালো মানুষ? এমন এক প্রশ্ন হাসানুল বসরিকে করে বসলেন। হাসানুল বসরি তো বিপদে পড়ে গেলেন। কেন? হাসানুল বসরি কিভাবে বুঝবেন যে ভালো না খারাপ? আপনাদের কথা আমি বলতে পারবো যে আপনি ভালো না খারাপ? আপনারা কেউ বলতে পারবেন যে আমি ভালো না খারাপ? কারো ক্ষমতা আছে বলা? কেউ বলতে পারবে না। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ জবাব দিলেন, খুবই চমৎকার জবাব, যেটা আমাদের সবার জন্য মেসেজ। উনি বললেন, ইন তাদউ লিওয়ালিদাইকা ফাআনতা ওয়ালাদুন সালিহ, লিহাদিথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো তাহলে হাদিস অনুযায়ী তুমি ভালো ছেলে। আবার শুনেন, আপনারা সবাই বুঝতে পারতেছেন কথা? মাইকের সাউন্ড তো মাশাআল্লাহ অনেক ক্লিয়ার, শোনার কথা। হাসানুল বসরি বললেন, তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো তুমি ভালো ছেলে, আর যদি দোয়া না করো তাহলে আমি আপাতত তোমাকে ভালো ছেলে বলতে পারি না। এখন আপনারাই বলেন তো, আমরা কয়জন আছি যে মা বাবার জন্য নিয়মিত দোয়া করি? এর সংখ্যা বেশি নাকি কম? অনেক কম। তো মা বাবার জন্য যদি দোয়া না করেন আপনি দোয়া পাবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাদুন সালিহ আও ইয়াদউ লাহু ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, ওই ভালো সন্তান রেখে যায় যে তার জন্য দোয়া করে, তার মানে ভালো সন্তানই দোয়া করে। যার যেই দোয়া করে সেই ভালো সন্তান হয়ে যায়। ভালো সন্তান হওয়ার জন্য যদি আপনি মারা যান আর সন্তানকে যদি দোয়াই না শিখাতে পারেন তাহলে ও কি আপনার জন্য দোয়া করবে মনে হয়? আমি চেইন খুঁজতেছি, চেইন, ধারাবাহিকতা, সিলসিলা খুঁজতেছি। দেখেন, আপনি মা বাবার জন্য দোয়া করেন মানে আপনার সন্তান এটা শিখবে, এটা দেখবে,
এইটা শিখে দেখে শুনে আপনার সন্তানও দোয়া শিখবে। যে কোনো সময় দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন, দেখবেন আপনার সন্তান এই দোয়াটা শিখে ফেলেছে, ও দোয়া করতেই থাকবে ওর মৃত্যু পর্যন্ত। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন তো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বললেন আলহামদুলিল্লাহ, বলেন আরো মন থেকে বলেন। হাদিস অনুযায়ী আপনার যদি দোয়াটা করে থাকেন, অন্তর থেকে মা বাবার জন্য দোয়া করলেন, হাদিস অনুযায়ী আপনি একজন সৎ সন্তান, আলহামদুলিল্লাহ। তাহলে সৎ সন্তান কি এমনিতেই হবে নাকি আপনি বানাবেন? আপনাকে বানাতে হবে। আমি বেশি সময় নেই তো, আমি 4টা পয়েন্ট বলবো। সৎ সন্তান বানানোর জন্য 4টা পথ আমি একটা একটা করে বলে দেব, তাহলে মনে রাখতে পারবেন। যেহেতু 4টা, খুব বেশি কঠিন হবে না। 1 নাম্বার, সন্তানদের সব সময় হালাল রুজি খাওয়াবেন। কথাটা কি বুঝতে পারলেন নাকি রাগ করলেন? হালাল রুজি খাওয়ানো চাইলেই অত সহজ না। চুরি বাটপারি বিড়ি সিগারেট বিক্রি বন্ধ করে দিতে হবে। আলা পাতার চাষ, তামাক পাতার চাষ বন্ধ করতে হবে। ওই পথে ড্রাইভারি বন্ধ করতে হবে। ভ্যান গাড়ি, অটো গাড়িও আপনি এই পথে চালাতে পারবেন না, বা এর জন্য রিজিকের সন্তানে আপনি চালাতে পারবেন না। অফিসে যান, যে কয় টাকা বেতন পান সেটাই আপনার টাকা। অতিরিক্ত অথবা উপরি কামাই, এটা আপনাকে ছেড়ে দিতে হবে। আপনার টাকা আছে, টাকাই থাকবে। এই টাকাকে সুদের মাধ্যমে বাড়ানোর চেষ্টা করবেন না। আপনি যদি কোনো ব্যাংক, বিমা বা এই ধরনের কোনো এনজিওতে চাকরি করেন যেখানে সুদি কারবার হয়, সুদের সাথে সরাসরি জড়িত, আপনি লিখেন অথবা সাক্ষী থাকেন, আপনি দেন অথবা গ্রহণ করেন, সবগুলোই হচ্ছে সুদ। আর সুদ মানেই আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধে নেমে যাওয়া, যুদ্ধের ময়দানে নামা। যুদ্ধ করছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বীরের সাথে নয়, এই পৃথিবীর মালিক, এই মহান সৃষ্টি জগতের মালিক মহান আল্লাহ, তার সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে আপনি যুদ্ধে নেমে গেছেন। তার মানে এই সবগুলো খেয়াল করে আপনার রুজি হালাল হচ্ছে কিনা দেখবেন, সন্তানকে মানুষ করবেন, ইনশাল্লাহ এই সন্তান আপনার অ্যাসেট, সম্পদ হিসাবে এবং নাজাতের কারণ সম্পদ হিসাবে দুনিয়ায় হবে, এবং নাজাতের কারণ হিসাবে আপনি তাকে আখিরাতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হারাম ধরেই রাখবেন নাকি ছাড়বেন? ও হারাম ছাড়তে পারবেন না, কারণ এটা তো খুব কঠিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন ইরাকে যান, আপনাদের শুনিয়ে রাখেন, তো উনি হাদিস বর্ণনা করতে পারবেন কিনা এটার জন্য ওনার পরীক্ষা নেওয়া হচ্ছে। তো আমাদের দেশে তো এখন পরীক্ষা দেওয়া লাগে না। বুখারীর 2টা হাদিস মুখস্থ করবেন, বাংলা যদি বলতে পারবেন তাহলে আপনি ফতোয়া দিতে পারবেন। হ্যাঁ, যে কোনো ওয়াজের মাহফিলে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন, দেখবেন সব প্রশ্নের উত্তর পারি আমি, কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম বুখারীরা পারতেন না। ইমাম বুখারীদের অনেক ইলম অর্জন করতে হতো, আর এই যুগে কম ইলম অর্জন করেও আমরা ফতোয়া দিতে পারি। তো ইমাম বুখারী হাদিস বর্ণনা করতে পারবেন কিনা প্রশ্ন উত্তর একটা পরীক্ষার ব্যবস্থা হলো ইরাকে। শেষ পর্যন্ত ওনাকে বলা হলো, 3 জন পরীক্ষা নিয়েছিল। 3 জনের প্রথমজন প্রশ্ন করার পরে উনি যা প্রশ্ন করেছিলেন তার চাইতে 1000 গুণ সুন্দর উনি উত্তর দিয়েছেন। দ্বিতীয়জন বলেন, ওনাকে প্রশ্ন করার যোগ্যতাই আমার নাই। তৃতীয়জন, আপনি কিছু প্রশ্ন করেন। তো বলছেন যে এমন কিছু নাই যে মুহাম্মদ, ওর নামও মুহাম্মদ ছিল, মুহাম্মদ বিন ইসমাইল, যে মুহাম্মদ জানে না এমন কোনো বিষয় আমি প্রশ্ন করব ও অধ্যায় আমার জানা নাই, সুতরাং আমি ওই প্রশ্ন করতে পারবো না। এই কথা যখন বললেন, জিজ্ঞাসা করলেন পরীক্ষকরা যে আপনি এত ইলম অর্জন কিভাবে করেছেন? তখন উনি বললেন যে আমার এটা জানা নাই, আমি পড়াশোনা করেছি,
আমি যা পড়েছি তা মনে আছে। প্রায় 7 লক্ষ হাদিস আমি কালেকশন করেছি, সংগ্রহ করেছি এবং মুখস্থ করেছি। তো 7 লক্ষ হাদিসই মুখস্থ আছে। কিভাবে? তো বললেন যে আমার বাবা যখন মারা যান তখন আমার বাবা আম্মাকে বলেছিলেন যে লা আদরি মা আলামু ফি মালি দিরহামান ওয়ালা দিনারান মিন হারামিন আও শুবহা। আমার জানা মতে আমার এই পুরো সম্পত্তির মধ্যে, পুরো সম্পদের মধ্যে 1টি টাকাও হারাম অথবা হারাম বলে সন্দেহ হয় এই পরিমাণও 1টি টাকাও আমার সম্পদের মধ্যে না। সুবহানাল্লাহ। আমরা কয়জন আছি গ্যারান্টি দিতে পারি? সবাই উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যার নাম শেষে আমরা বলি রহিমাহুল্লাহ, 7 লক্ষাধিক হাদিস মুখস্থ করার পরে 2খান কিতাব রেখে গেছেন, সহিহুল বুখারী প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, যার পুরো হাদিসগুলো সব হাদিসগুলো সহি। 7,663টা হাদিস আছে, 7,563টা হাদিস আছে, 2,000-এর বেশি মূল হাদিস, তারপরে তাকরার। এই সব হাদিসগুলো সহি। এর একটাই কারণ হলো, প্রথম কারণ হলো তার উনি জীবনে যা কিছু খেয়েছেন বাবার সম্পদ থেকে তার সবগুলোই হালাল ছিল, 1টি টাকা ওনার পক্ষ থেকে হারাম উনি কোনোদিন খুঁজে পান নাই। আর আপনার ব্যাংক আপনার বাড়িটা ভাড়া চেয়েছে, তো আপনি ভাবতেছেন সুদের কথা শুনেছি, বাড়িটা ভাড়া দিলে কি সুদ খাওয়া হবে? সুদকে সহযোগিতা করা হবে, অন্যায়কে সহযোগিতা করা হবে, না কি করা হবে? আচ্ছা দেখি, হুজুরকে জিজ্ঞাসা করি, ফতোয়া কোনোভাবে পেলাম, আপাতত 2-3 মাস থাক, তারপরে আমি চিন্তা ভাবনা করে ওদেরকে একসময় হেঁটে যেতে বলবো। 2007 সালে আমি এবং আমাদের উস্তাদজি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা বিয়ে খেতে গেছিলাম, তখনকার কথা বলতেছে। তো উস্তাদজি জিজ্ঞাসা করলেন, ভাই মেয়েকে বিয়ে দিলেন কার সাথে? তো বললো যে ছেলের সাথে। কি করে? তো বললো যে আমি ব্যাংকে চাকরি করি। আচ্ছা, তবে ভাই আমি চেষ্টা করতেছি, ছেলে কথা বলেছে আমার সাথে যে আমি অল্প সময়ের মধ্যেই আমি ব্যাংক থেকে চলে আসব, আমি ভালো কোনো উপার্জন খুঁজতেছি আমি। তো যাক, আমরা শুনলাম 2024 সালের এই মাসেই আমি গত জুম্মার আগের জুম্মায় আমি খুতবা দিতে গিয়ে শুনলাম এখনও সে ওই পথেই আছে, ওই কামাই খাচ্ছে। তার মানে ওর কিন্তু প্রথম দিনই জানে এটা হারাম, এই জন্য তো বলতেছে আমি অন্য কোনো পথ খুঁজবো না। আপনাকে 1 নম্বর পথে শক্ত হতে হবে। আমি যে কোনো মূল্যে আমি হালাল খাবো। হালাল এবং হারামের যে পথ এবং বক্তব্য আছে সেই ওয়াজ আমি আপনাদের সামনে এখন করতেছি না, শুধুমাত্র আমি আপনাকে 4টা পথ বলেছি, তার 1 নম্বর বললাম হালাল উপার্জন গ্রহণ করেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাবো একটু পরে যদি আমি সময় পাই। 2 নম্বর যে কাজটা করবেন তা হলো উপযুক্ত শিক্ষা দিবেন। উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আপনাকে উপযুক্ত শিক্ষক বাছাই করতে হবে, উপযুক্ত শিক্ষক প্রতিষ্ঠান বাছাই করতে হবে, উপযুক্ত শিক্ষক বাছাই করতে হবে এবং উপযুক্ত উদ্দেশ্য বাছাই করতে হবে। তার মানে আপনার প্রশ্ন 3টা শুনে নেন। এই 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 1, সন্তানকে কোথায় পড়াবো, সন্তানকে কি পড়াবো এবং সন্তানকে আমি কেন পড়াবো। যদি 3টা প্রশ্নের উত্তর আপনার কাছে সহজ হয় তাহলে আপনার সন্তান ভালো কিছুই জানবে, ভালো জায়গায় পড়বে, ভালো উস্তাদের কাছে যাবে এবং ভালো কিছু শিখবে ইনশাআল্লাহ। যদি আপনি মনে করেন চাকরি বাকরি, টাকা পয়সা অথবা বিজনেস, ভালো কিছু, ভালো ডলার ইউরো ইনকাম করবে ইত্যাদি ধরনের যদি ভালো কোনো উদ্দেশ্য হয় তাহলে আপনি সেটাই দুনিয়াতে পাবেন। আখিরাতে আপনার জন্য হয়তোবা শূন্য রিক্ত হস্তে আপনাকে উপস্থাপন করতে হবে, আপনার সামনে কিছুই থাকবে না। আজকে বললাম মাদ্রাসায় 200 ছাত্র, আর পাশের স্কুলে আপনি গিয়ে খুঁজবেন সেখানে হয়তোবা ছাত্র আছে 2000, 2500, 3000, 16000, 25000, 30000 পর্যন্ত ছাত্র বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে আছে। পার্থক্য হলো মাদ্রাসার বেতন হলো 500, 700 অথবা 1000, 2000। আর যদি শুধু বেতন ধরা হয় তাহলে মাদ্রাসার বেতন হয় 500 আর ওই স্কুলগুলোর বেতন হয় 2000, 2500 টাকা। তারপরও সেখানে পড়াবে। মাদ্রাসার টিচারদের ওই ক্ষেত্রে বেতন হয়েছে
মাত্র 15,000 20,000, ওই স্কুল টিচারদের বেতন হয়েছে 30,000 40,000। আপনার সন্তানকে আপনি ওখানেই পড়াচ্ছেন, ওখানেই রাখতেছেন, আপনি ভুল পথে আছেন। আপনি যদি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনাকে বয়স দেওয়া হয়, তাহলে ওই পথে সন্তান পড়িয়ে ভালো এবং আদর্শবান সন্তান পাবেন, এটা মিথ্যা কথা এবং এটা অলিক কথা, এটা কাল্পনিক কথা। আমরা দেখেছি ঐশী নামক একটি সন্তান, সে বিভ্রান্ত সন্তান এবং কুলাঙ্গার সন্তান বলা যায়। ঐশী দুনিয়ার একজন মানুষ, যে মাত্র 13-14 বছর বয়সের একটা মেয়ে হয়ে তার মা বাবা অস্ত্রধারী বাবা এবং তার মা নিরীহ মাকে, দুইজনকে একই সাথে হত্যা করেছিল। আজকের এই বর্তমান সমাজে যেই পড়াশোনা, যে হালচাল, যে সামাজিক ব্যবস্থাপনা অবস্থা, এর কারণেই শেষ পর্যন্ত সেই ইয়াবা সেবন করত, সেই ইচ্ছামতো চলাফেরা করত, বাহিরে যেত, ইচ্ছামতো গাড়ি নিয়ে ঘোরাফেরা করত, নাইট ক্লাবে যেত। 13-14 বছরের মেয়েকে যখন মা বাবা বাধা দেওয়া শুরু করেছে, তখনই তাদেরকে লাশ হতে হয়েছে দুনিয়া থেকে। আপনি যদি মুগ্ধের মতো সন্তানের খোঁজ নেন বরগুনার, তাহলে সে তার বাবার কাছ থেকে হুন্ডা চেয়েছিল। এসএসসি পাস করার পরে A+ ধারী এক ছেলে বাবার কাছে বলল, আমাকে হুন্ডা কিনে দিতে হবে, বাইক দিতে হবে। বাবা এবং মা বুঝতে পারলেন যে না, এই সন্তানকে এখনই যদি লাগাম টেনে না ধরি, তাহলে আমরা আদর্শ সন্তান তো পাবোই না, বরং একসময় ডাকাতও হতে পারে। তাই বললেন যে না, এখন আমরা তোমাকে গাড়ি দিতে পারবো না। ব্যাস, তারপরে অস্ত্র নয়, পেট্রোল বের করে গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বাবাকে হত্যা করেছে। রফিকুল হুদা ছেলে, বাবার নাম। বাবা 7 দিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর ছেলে এখনও জেলখানাতেই আছে। 2017 সালের সেপ্টেম্বর থেকে নিয়ে এখনও আছে। আর 2013 সালে ঐশীর যে ঘটনা ঘটেছিল, 2013 সাল থেকে নিয়ে আজকে 24 সাল, এখনও সেই জেলখানাতে আছে। আপনাদের এই নীলফামারীর কাহিনী, নীলফামারীতেও ঘটনা ঘটেছে যে সন্তান বাবাকে হত্যা করার জন্য পিটাতে পিটাতে পাকা রাস্তায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে মাথার উপর রড দিয়ে পিটিয়ে মাথা থেতলে দিয়ে তাকে হত্যা করেছে। এগুলো হচ্ছে সন্তান? এগুলো আদর্শ নাকি অনাদর্শ, না খারাপ না বেয়াদব সন্তান, সেটা আপনারা খেয়াল করে দেখবেন। যদি আপনি সন্তানকে ভালো মানুষ না বানান, ভালো শিক্ষা না দেন, ভালো জায়গায় না পাঠান, তাহলে একদিন আপনাকেও বলি হতে পারে। আপনাকে হয়তো বা গায়ে ধাক্কা দিয়ে বা বুকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এই নীলফামারীর আরেকটি ঘটনা আমার মনে, এটা নীলফামারী জেলা না? হ্যাঁ, এটা নীলফামারী জেলা। নীলফামারীর আরেকটি ঘটনা আমার মনে হয়েছে। একজন ডাক্তার পত্নী 3 ভাই বোন মিলে সাংবাদিক সম্মেলন করে তাদের আপন মা, যেই গর্ভে তারা ছিল 9 মাস, সেই গর্ভের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সেই ছিল সিভিল সার্জন, জেলা সিভিল সার্জন ছিল কোন জেলাতে, কিন্তু তাদের বাড়ি এখানে। পরবর্তীতে সরকারি পদক্ষেপে ডিসির পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে সেই মাকে আবার বাড়িতে তুলে দিয়ে গেছে। কারণ বাড়ি ছাড়া করতে চেয়েছিল, কারণ মায়ের কারণে বাড়িটা ভাগাভাগি করে বিক্রি করতে পারে না এবং তারা ইচ্ছামতো থাকতেও পারে না। এই মাকে সাংবাদিক সম্মেলন করে মাকে বের করে দিয়েছে। এটা এই জেলারই ঘটনা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এই কথাগুলো বলার কারণ হলো, আপনি যদি 4টা জিনিস এখন থেকে খেয়াল না করেন, তাহলে একদিন মহা বিপদে পড়তে হতে পারে। আল্লাহ বলেছেন শিক্ষা দেওয়ার জন্য। আমরা সবাই শিখাই, সবাই স্কুলে পাঠায়, এমনকি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি তুমি কিছু পড়াশোনা করেছো? কেউ MA পাস করে, কেউ BA পাস করে, কেউ PhD করে, কেউ আরো কিছু করে, কিন্তু শিখার মতো কিছুই শিখে না। যে কোরআন জানে না, যে হাদিস জানে না, যে আল্লাহকে চিনে না, যে রাসূলকে চিনে না, দিনকে জানে না, ওই শিক্ষা দিয়ে এই দুনিয়ার বুকে কিছুই হবে না। এবং এটা শিক্ষা নামে কলঙ্ক, এটা শিক্ষাই নয়। যতক্ষণ পর্যন্ত আপনি এই শিক্ষা না দিবেন, আল্লাহকে চিনা, নবীকে চেনা এবং দিনকে জানা, এই 3টা শিক্ষা শিখতেই হবে। মনে রাখবেন, যদি না শিখান, তাহলে আপনার সন্তান একদিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে এই সন্তানগুলোই যারা জাহান্নামী হবে, অপরাধী হবে, কাফের হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ যারা আমাকে বিভ্রান্ত করেছিল, যারা আমাকে খারাপ পথ দেখিয়েছিল, যারা খারাপ পথে চলতে আমাকে সহযোগিতা করেছিল, তাদেরকে দেখাও। তাদেরকে আগে আমি আমার পায়ের তলে পিষ্ট করে আমি আমার সিদ্ধান্ত মেনে নিই। তারা আগে আমার নিচে থাকবে, তারা আসফালু মিনাল নার, জাহান্নামের বেশি তলদেশে, জাহান্নামের কঠিন খারাপ জায়গায় থাকবে। এটা প্রমাণ হবে, তারপরে আমরা সিদ্ধান্ত মেনে নিব। নাউযুবিল্লাহ। এই সন্তানই বলবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ওয়াইলাতা ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষ আফসোস করবে, বনি আদম সন্তানই আফসোস করবে, দুই হাত মুখের মধ্যে দিয়ে কামড়াতে থাকবে আর বলবে, হায় হায় আমি এটা কেন করেছিলাম। লামাত্তাখিয ফুলানান খালিলা, যদি আমি অমুককে বন্ধু না করতাম, বন্ধু না বানাতাম কতই ভালো হতো। ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমি রাসূলের পথ আমি গ্রহণ করি না, এইভাবে আফসোস করবে। যদি দুনিয়াতে আপনি আপনার সন্তানকে ঠিক না করেন, আখেরাতে এবং এমনকি মরার সময়ও আপনি বুঝতে পারবেন, মরার সময় আপনার সন্তানকে আপনি খুঁজে পাবেন না। তারা সন্তান তাদের সম্পদ নিয়ে আপনাকে মহব্বত দেখাবে, আপনাকে ভালোবাসবে, আপনার হাত ধরে বসে থাকবে। যখনই মারা যাবে তখন লাশটা রেখেই হয় তোমার সম্পদ নিয়ে তারা ছিনাছিনি খেলবে, ছিনিমিনি খেলবে, এবং এটাই স্বাভাবিক। কারণ আপনি তাদেরকে আদর্শ শিখান নাই, আপনি তাদেরকে রাসূলের জীবনী শিখান নাই, সাহাবীদের জীবনী তাদেরকে পড়ান নাই, তাদেরকে আপনি আদর করেন নাই, তাদেরকে হাত ধরে মসজিদের পথ শিখান নাই। আপনি চিনিয়েছেন কি মিষ্টি কোথায় ভালো পাওয়া যায়, বাজারে ভালো কি পাওয়া যায়। আপনার সন্তান দেখবেন আজকে আপনার সাথে এখানে নাই, বাজারে ঘুরে বেড়াচ্ছে। তো আপনি কখন শিখাবেন সন্তানকে? আমার উস্তাদ, মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত উস্তাদ, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর সুলাইমান সালিমুল্লাহ রুহাইলি, উনি মসজিদ নববীতে প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত দার্স দেন, প্রতিদিন, এখনো গেলে পাবেন আপনি, একবারে রওজার পাশে। তো উনি বলতেন, আল্লিমু আওলাদাকুম সূরাতুল ফাতিহা, হে আমার ভাইয়েরা তুমি তোমার সন্তানকে সূরা ফাতিহা তুমি শিখাও। কোনো মাস্টার দিয়ে নয়, কোনো ডাক্তার দিয়ে নয়, কোনো আলেম ওলামা না, তুমি নিজেই যদি সূরা ফাতিহা শিখাও, সূরা ফাতিহা শেখানোর পরে ও যদি পড়ে, ও পড়ে যতটুকু নেকি অর্জন করবে, তুমি শিখিয়ে যতদিন পর্যন্ত তোমার সন্তান পড়বে ততদিন পর্যন্ত ওই নেকি তোমার আমলনামায় পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ, কথা আমার বুঝেন? সুবহানাল্লাহ বললেন না? আবার বলেন তো সুবহানাল্লাহ, মন ভরে বলেন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ শিখানোর ওয়াজ আমি করতেছি না, একটা জিনিস আপনাকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলার পরে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আপনার জন্য আমার জন্য মহান আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। তো এই সুবহানাল্লাহ শব্দটা আপনার সন্তানকে কে শিখাবে? আপনি কি টিচারের আশায় থাকবেন? হ্যাঁ, না মাদ্রাসায় দেওয়ার আশায় থাকবেন, নাকি আপনিই শিখাবেন? কথা বলেন না কেন? মানে শিখানোর কোনো ধান্দা আপনার মধ্যে নাই। এই এলাকার অনেক ছেলেরাই আমার প্রতিষ্ঠানে আছে, রাজশাহীতে দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স। তো অনেক ছেলেরাই অসময়ে ছুটি নিতে আসে, বলে যে ওস্তাদজি বাড়ি যাওয়ার দরকার। কেন? এই বলে না করতে করতে বলে যে বাড়িতে একটু সময় দিতে হবে, তো আব্বার কাজ পড়ে গেছে। তো আপনারাও আশ্চর্য হবেন না, আমরা খুব বিলম্ব করি না, তখন ওকে খুব দ্রুতই ছুটি দিই। তার কারণ আমরা প্রথম জিনিস যেটা ভাবি, এ হলো বাবার প্রথম এবং ভালো সহযোগী। কিন্তু এই বাবারা সন্তানদের পড়াশোনার ব্যাপারে যখন ভালো খোঁজ নেয় ভালো লাগে, কিন্তু যখন পড়াশোনার খোঁজ নেয় না, কি পড়লো না পড়লো খোঁজ নেয় না, তখন আমরা ওই ভালো চোখে দেখতে পারি না। মানে কাজের বেলায় ঠিক, সন্তানকে দিয়ে কাজ নিবে এটা ঠিক আছে, কিন্তু পড়াশোনা আদায় করে নিবে, খোঁজ নেবে, এটা করে না। যদি খোঁজ না নেন তাহলে ও কি শিখবে? সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টটা আমি একটু বেশি করে বললাম, এত বলার দরকার ছিল না, তারপরেও আমি আপনাদেরকে বললাম। তার কারণ হলো, আশা করছি আপনারা এই 4টা পয়েন্ট নেবেন। 1 নাম্বার কি বলেছি বলেন তো? হালাল উপার্জন, হারাম রিজিক ভক্ষণ করবেন না, হারাম চাকরি করবেন না, হারাম উপায়ে উপার্জন করবেন না। রমজান মাসে আমি 2006 সাল থেকে ঢাকায় থাকি। রমজান তো 1 রমজান 2 রমজানের বেলায়, দ্বিতীয় রমজানে আমাকে প্রশ্ন করলো, আমাদের এই এলাকার প্রায় সবাই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে রান্না করে।
হিটার চালায়, হিটার দিয়ে রান্না করে, এটা কি জায়েজ? তো আমি জায়েজ না জায়েজ না জেনে বললাম, যারা এই রান্না খেয়ে ইফতার করে, যারা সাহারি করে, তাদের রোজা হবে কিনা সন্দেহ। তাদের সিয়ামি তো হওয়ার কথা না। কেন? আল্লাহ নবী বলছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ও আমার সাহাবীরা বলো, ওর খাদ্য হারাম, ওর পানীয় হারাম, ওর পোশাক হারাম, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যা কিছু বড় হয়েছে সবগুলো হারাম দ্বারা গঠিত। তাহলে এটা খেয়ে আল্লাহর দরবারে যদি দোয়া করে, তাহলে কেমনে দোয়া কবুল হয়? এটা আমার নবীর ভাষা, এটা আমার নবীর ভাষা। বললাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ওর দোয়া কবুল হবে কেমনে? যদি এটা হয়, তাহলে আপনার সাহারি ইফতারি করলেই হবে না। তো সাহারি ইফতারি করলে আপনার সিয়াম কবুল হয়ে গেল, তা হবে না। আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে সালাত আদায় করবেন, যেইভাবে সালাত আদায় করতে ওইভাবে করলেন, কিন্তু আপনার পোশাকটা হারাম। আপনি যে পানি ঢক ঢক করে পানি গিলে খেয়েছেন, সাবমার্সিবল পাম্পের পানি, সেই সাবমার্সিবল পাম্পটা আপনার অবৈধ টাকা, জাল করা, জুলুম করা, অথবা অবৈধ ক্ষমতা দখল করে অন্যের উপর জুলুম করে নেওয়া টাকা দিয়ে আপনি সাবমার্সিবল বসিয়েছেন, ওই পানি আপনার জন্য হারাম। ওই হারাম খেয়ে আপনি ইবাদত করেন। এই জন্য বলি, হালাল উপার্জন করেন, সন্তানকে ভালো মানুষ বানান। 3 নাম্বার, সন্তানের জন্য দোয়া করবেন। সন্তানের জন্য দোয়া করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন বলেন, সবাই বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা নবী রাসূল করতেন। তার কারণ হলো, আমি আমার সন্তানকে ভালো মানুষ বানাতে চাই। তাহলে কোন ভালো মানুষ? সালেহীন যারা ছিলেন, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, আইম্মাস সুনান, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, তারপরে পরবর্তীতে আরও আসবেন আহমদ ইবনু তাইমিয়া, ইমাম শেখুল ইসলাম ইবনু তাইমিয়া, ইবনু হাজার আসকালানি, শেখ নাসিরউদ্দিন আলবানী, ইমাম জাহাবি, শেখ সালেহ আল উসাইমিন, শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, যারা দুনিয়াতে ছিলেন, শেখ সালেহ ফৌজান আল ফৌজান, এই ধরনের বড় বড় মানুষ যারা সালেহ, এই সালেহদের অন্তর্ভুক্ত করো। তাহলে আপনি আপনার সন্তানকে কি চান না যে আমার সন্তান ভালো মানুষ হোক? সবাই চান। তাহলে এগুলো বাস্তবায়ন করতে হবে, এগুলো বাস্তবায়ন করতে হবে। আমি প্রথমে যে ছোট্ট কথাটা বলেছি যে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, উনি বললেন যে তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তাহলে তুমি ভালো ছেলে, আর যদি মা বাবার জন্য দোয়া না করো তাহলে তুমি ভালো ছেলে না। আপনি দেখেন খুঁজে, ভালো ছেলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সব মানুষই জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, ইসলামের উপরে। আমরাও ভালো মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিলাম। আপনাকে জন্মের দিন যদি কোনো মন্দিরে রেখে আসা হতো, হিন্দুর বাড়িতে মানুষ হতো, তাহলে আপনি কি আজকে ইসলামী জালসায় বসে থাকতেন? জানি না, হয়তো ওখানেই থাকতে হতো। অনুরূপভাবে হিন্দুর বাড়ির কোনো সন্তান জন্মের পরে যদি আপনাকে বাড়িতে রেখে যেত, তাহলে সে কখনোই মন্দিরে যেত না, সে মসজিদেই যেত, সে আল্লাহকে ডাকা শিখত। তার মানে সন্তান যখন হয় ভালোই হয়। মা বাবার যেমন আচরণ সন্তানের তেমনই আচরণ। মা বাবা যেইভাবে কথা বলে, ভদ্র ভাষায়, নোংরা ভাষায় নয়, সুন্দর ভাষায় কথা বলে, সন্তান ওই ভাষায় কথা শিখবে। যদি আপনি এটা অভ্যাস করাতে পারেন, অবশ্যই মা বাবার ফলাফল পাবেই পাবে। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার বললাম হালাল, 2 নাম্বার হলো কি বললাম মনে আছে? শিক্ষা, উপযুক্ত শিক্ষা। 3 নাম্বার সন্তানের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এবং 4 নাম্বার সন্তানকে আদব শিখাতে হবে। আদব, এটা পয়েন্ট আলাদা করার কারণ হলো, ইবলিস সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার পরেও তার মধ্যে আদব ছিল নাকি বেয়াদব? বেয়াদব। একজন বড় শিক্ষিত মানুষ
যখন আপনাদের সামনে বেয়াদবি করে তখন কি ওর শিক্ষার মান থাকে? মানুষ তখন বলে অসভ্য, অশিক্ষিত, বেয়াদব। আর একজন অশিক্ষিত রিক্সাওয়ালার মধ্যে যদি ভদ্রতা থাকে, আদব থাকে, শিষ্টাচার থাকে, ওর শিক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় না যে ও কি পাশ করেছে। এমনিতে বলা হয় বাহ, ছেলেটা ভালো, ভদ্র ছেলে। কিন্তু কোনো অশিক্ষিত ছেলেকে কেউ বলে না ও শিক্ষিত। বেয়াদবি করার কারণে ও বেয়াদব, অসভ্য, অশিক্ষিত সবই তার ব্যাপারে বলে। আপনারা সাবধান থাকবেন, সন্তানকে আদব শিখাবেন। কয়েকটা পথ বলি। আদব শিখাবেন কিভাবে? কখনোই সন্তানের সামনে সাউন্ড দিয়ে জোরসে কথা বলবেন না। সেটা ভালো হোক আর খারাপ হোক, বলার দরকার নেই, বলবেনই না। এটা যদি বলেন ও শিখবে না। 2 নাম্বার, কোনো সময় খারাপ ভাষা বলবেন না, কোনো সময় না। আপনার স্ত্রীকেও বলবেন না, আপনার স্বামীকেও আপনি বলবেন না সন্তানের উপস্থিতিতে। সন্তানের বয়স যদি 1 বছরও হয় তাও আপনি ওর সামনে গালিগালাজ করবেন না। যদি করেন তাহলে সন্তান এটা শিখবে, শিখবেই শিখবে। এটা শিখেই বাহিরে যাবে, এই প্রোডাকশন নিয়ে সে বাহিরে যাবে। তাহলে আদব শিখা, শিক্ষা দেওয়া, ভালো প্রতিষ্ঠান নির্বাচন করা, ভালো শিক্ষক নির্বাচন করা, এগুলো আপনাকে এখন বেছে নিতে হবে। তারপরে সন্তানের জন্য দোয়া করা, হালাল উপার্জন করা। আমি ছোট্ট একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম, গল্পটা আমি বলে নিই। তারপরে আমি শিক্ষা নিয়ে 2টা কথা বলবো। মুকাতিল ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 150 হিজরি। 150 হিজরি কেন বললাম বলেন তো? কেউ জানেন? ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, ওনারও মৃত্যু 150 হিজরিতে। তো উনি খলিফা মানসুরের দরবারে এসেছেন যেই দিন ওনার বায়াত হয়, খেলাফতের বায়াত যেদিন হয়, সেই দিন মুকাতিল ইবনে সুলাইমান বিশিষ্ট আলেমে দ্বীন, তাবেঈন, তার কাছে আসলে খলিফা মানসুর বললেন আমাকে কিছু উপদেশ দিন। তখন বললেন যে আপনাকে কি উপদেশ দেব? মা রাআইতু ওয়া মা সামি'তু, যা আমি শুনেছি সেই উপদেশ দিব নাকি যা শুনেছি, যা দেখেছি সেটা বলবো? তখন বললেন ইদনি মা রাআইতা। মুকাতিল ইবনে সুলাইমান, আপনি যা চোখ দিয়ে দেখেছেন সেই ব্যাপারে আপনি আমাকে নাসিহা করেন। তো বললেন যে ঠিক আছে, তাহলে শোনেন। আমি দেখেছি আমার চোখ দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ যখন মারা যান, ওনাকে জিজ্ঞাসা করা হলো মাদা তারাকতা লি আবনাইকা, আপনি আপনার 11টা ছেলে সন্তানের জন্য কি রেখে গেলেন? 11টা ছেলে সন্তান ছিল। কার গো? কার নাম বললাম? নাম মনে রাখতে পারতেছেন আপনারা? না, আমি তো আপনাদের পড়াচ্ছি না, আমি বলে যাচ্ছি, আপনারা মুখস্থ রাখবেন। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে আপনারা 5ম খলিফা বলেন বা যাকে বলা হয়, মাত্র 2 বছরের মতো উনি শাসন কার্য চালিয়েছিলেন, খলিফা ছিলেন। 2 বছরের মাথায় তার এলাকায়, তার রাজ্যে যাকাত ফিতরা নেওয়ার মতো কোনো মানুষ এলাকায় বসবাস করত না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সেই গম, সেই ধান, সেই খাদ্য পাহাড়ের উপরে রেখে আসা হতো। বলতো যদি তোমাদের কেউ নেওয়ার না থাকে যাকাত, তাহলে পাহাড়ের উপরে রেখে আসো, যেন পাখিরা খেয়ে বসবাস করতে পারে। সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যেই দিন খেলাফতের দায়িত্ব নেন বলেছিলেন যদি ওই তুরাগের নদী, তুরাগের পাড়ে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, হয়তো আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি সেটার ব্যাপারেও সচেতন থাকবো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন মারা যান, 11টা সন্তান উনি রেখে গেলেন। মুকাতিল বলেছিলেন কি রেখে গেলেন তাদের জন্য? তখন উনি গেলেন আমি তাদের জন্য কোনো দুনিয়াবি সম্পদ রেখে গেলাম না। তারাকনা লাহুমাত তাকওয়া, আমি তাদের জন্য শুধু আল্লাহ ভীতি, তাকওয়া রেখে গেলাম। যার বিপরীতে আমরা কত টাকা, কত কোটি, কত পয়সা, কত বাড়ি, কত দোকানপাট, কত শপিং মল, কত রাস্তা এবং কত পজিশন, কত প্লট, কত ফ্ল্যাট আমরা রেখে যাই সন্তানের জন্য। আরে আমার জন্য কিছু না করি, অন্তত সন্তানদের জন্য কিছু করতে হবে। এটা আমাদের নতুন স্লোগান। শোনেন, তিনি বললেন যে আমি আমার সন্তানের জন্য কিছু রেখে যাচ্ছি না, শুধুমাত্র তাকওয়া রেখে যাচ্ছি। ফাইন কানু সালিহিনা ফাল্লাহু ইয়াতাওয়াল্লাস সালিহিন, যদি তারা ভালো হয়, সৎ হয়,
তাহলে এই সব ব্যক্তিদের দায়িত্বশীল হলেন মহান আল্লাহ। মহান আল্লাহ তাদের দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। সাহস আছে আপনাদের কারো বলার? সাহস নাই, হারিয়ে ফেলেছি, কারণ ইমানে দুর্বলতা এসেছে, সম্পদের প্রতি লোভ এসে গেছে, দুনিয়ার প্রতি আমাদের মোহ বেড়ে গেছে। কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সাহসিকতার সাথে বলেছিলেন, 11টা সন্তানকে আমি রেখে গেলাম শুধু তাকওয়ার উপরে, আর কোনো সম্পদ রেখে গেলাম না। তবে উনি 18 দিনার রেখে গিয়েছিলেন, 18 দিনার। ওনার কাফন দাফনে ব্যবহার হয়েছে 9 দিনার, আর বাকি 9 দিনার 11 সন্তানের মধ্যে বন্টন করা হয়েছিল। হাস্যকর হলেও গল্পটা শুনে রাখেন। এটা দেখলাম। তার বিপরীতে হিশাম ইবনে আব্দুল মালিক, তারও 11টা ছেলে সন্তান ছিল। তিনি আব্দুল মালিক মানে বিখ্যাত সন্তান আব্দুল মালিক বিন মারওয়ান, যিনি বহুত দিন খেলাফতের দায়িত্ব ছিলেন। তখন উনার সন্তান, উনিও 11টা সন্তান রেখে গিয়েছিলেন। মরার সময় প্রত্যেকের জন্য 10 লক্ষ দিনার রেখে গেলেন। মানে 11 জনের জন্য তাহলে কতগুলো হবে? অঙ্ক জানা আল্লাহরা বলো। 1,10,00,000 দিনার। কেন, খুব কঠিন হিসাব এটা? 11 জনের জন্য 10 লক্ষ করে রেখে গেলেন, মানে 1 মিলিয়ন করে।